আমি মোরগ পোলাও রান্না করার সময় অনেক মশলাই দিই না, তারপরও খেয়ে মনে হবে এটা বাহির থেকে কিনে আনা মোরগ পোলাও। খেতে এতটাই মজা লাগে, এটা আমি বলছি না, বাসার সবাই বলে। আসসালামু আলাইকুম, আজকে আমি রান্না করব মোরগ পোলাও। আমি এখানে মুরগির লেগ পিস নিয়েছি, আপনাদের ইচ্ছে হলে যে কোনো পিস নিতে পারেন। টক দই আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো 30 মিনিট। এখানে 1 মুঠ পরিমাণে কাঠবাদাম বেটে নিয়েছি। এরপর নিয়ে নিলাম শাহি জিরা হাফ চা চামচ, কালো এলাচ 1টি, দারচিনি 2 টুকরো, কালো গোলমরিচ হাফ চা চামচ, 2টা লবঙ্গ আর সাদা এলাচ 3টা। সবগুলো এখন পাটায় বেটে নিয়েছি। এটাই হলো মোরগ পোলাওর আমার স্পেশাল মশলা। আমি সবসময় পোলাও, বিরিয়ানি, খিচুড়ি রান্না করার সময় আগে থেকে পানি এভাবে ফুটিয়ে রাখি। এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এতে অনেক সুন্দর একটা সুঘ্রাণ হয়। আমি চিকেনগুলো একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভেজে নেব। এই তেলের মধ্যে আমি পুরো রান্নাটা করব, এর জন্য তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি, এর জন্য ভেজে নিলাম। চিকেন ভাজা ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা, মরিচের গুঁড়া হাফ চা চামচ, ওই যে বেটে রেখেছিলাম মোরগ পোলাওর জন্য ওই মশলাটা পুরোটাই এখানে দিয়ে দিব। এরপর দিয়ে দিব কাঠবাদাম বাটা আর পরিমাণ মতো লবণ। এখন সব কিছু একত্রে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হলে ম্যারিনেট করা চিকেনের টক দইটা ছিল, ওইটা এখন এখানে দিয়ে দিয়েছি। এরপর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব, দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। এখানে চিকেনের পরিমাপটা সম্ভবত 1 কেজি আর চালের পরিমাপটা হলো হাফ কেজি। চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণের পানি। এই পানির মধ্যেই চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে। চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন একটি পাত্রের মধ্যে তুলে ফেলবো। চিকেনের ঝোলগুলো আমি পুরোটা তুলে নেব না, অর্ধেকটা তুলে নেব আর অর্ধেকটা দিয়ে পোলাও রান্না করব। এই মশলাটা দিয়ে পোলাও রান্না করলে খেতেও মজা লাগবে। আগে থেকে পানি ফুটিয়ে রেখেছিলাম, ওই পানিটাই এখানে দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম লবণ, কাঁচামরিচ 5-6টা, গুঁড়ো দুধ পানির সাথে মিশিয়ে নিয়েছিলাম, সেটাও এখানে দিয়ে দিয়েছি। চাইলে লিকুইড দুধও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল, এটা একটা শাহি ফ্লেভারের জন্য। এরপর পোলাও চাল দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি যেন তলায় না লেগে যায়। আর পানির পরিমাণটা হবে চালের থেকে ডাবল। এখানে হাফ কেজি চাল নিয়েছি, হাফ কেজি চালের জন্য 1 কেজি পানি দিয়েছিলাম। পোলাও রান্না হয়ে গেছে, এখন উপর থেকে অর্ধেকটা পোলাও আমি তুলে নিয়েছি। এখন তুলে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। চিকেন বিরিয়ানি আর মোরগ পোলাও দুইটাই কিন্তু আলাদা। এখানে জায়ফল, জয়ত্রী, ধনিয়া, জিরার গুঁড়া আমি এগুলো কিন্তু দেইনি। এখন এর উপর দিয়ে দেবো 1 মুঠ পরিমাণের মতো পেঁয়াজ বেরেস্তা, সাথে হাফ চা চামচ পরিমাণে টেস্টি সল্ট। এরপর এর উপর দিয়ে দিব তুলে রাখা পোলাওগুলো চারপাশে ভালোভাবে ঢেকে দিয়ে এরপর এর উপরে আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আর সেই সাথে দিয়ে দিব 2 চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই ঘি দেওয়ার পর অনেক সুন্দর একটা ঘ্রাণ হয়। আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখেছিলাম 15 মিনিট। আমি ইন্ডাকশন চুলায় রান্না করেছি, এর জন্য সময় একটু বেশি লেগেছে। যদি চুলায় রান্না করেন তাহলে 10 মিনিট হলেই হবে। এই তো হয়ে গেল আমার মোরগ পোলাও রান্না। যখন ঢাকনাটা খুলেছি এত সুন্দর একটা ঘ্রাণ এসেছে, এটা খেতেও যেমন মজা, ঘ্রাণও অনেক সুন্দর। যদি ট্রাই না